হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবর মতো আপনার সাথে আছি এমডি আরাফাত। ভিডিও শুরুতে বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, গত পর্বগুলোতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ইফ, ইলস ইফ এবং নেস্টেড ইফ এলস নিয়ে আলোচনা করেছিলাম। সো এগুলো দিয়ে আমরা বেশ কয়েকটা প্রবলেম অলরেডি সলভ করেছি। আশা করি এই তিনটে টপিকস নিয়ে আপনার যতগুলো সমস্যা ছিল সবগুলো সমস্যাই এখন আপনাদের সমাধান হয়ে গেছে। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। সো আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে লাস্ট কন্ডিশনটা নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সুইচ স্টেটমেন্ট। ওকে, শুরুতে আমরা জেনে নিব যে সুইচ স্টেটমেন্ট আসলে কি, সুইচ স্টেটমেন্ট আমরা কেন ইউজ করি এবং সুইচ স্টেটমেন্ট আমরা কিভাবে লিখব। ওকে, সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা জেনে নিই যে সুইচ স্টেটমেন্ট আসলে বিষয়টা কি। ওকে, সুইচ স্টেটমেন্ট আমাদের যেই ইফ কিংবা ইলস ইফ কিংবা আমাদের যে নেস্টেড ইফ ইলস ছিল এ ধরনেরই একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা আমরা ইউজ করি কেন? মাল্টিপল কন্ডিশন লেখার জন্য আমরা এই সুইচ স্টেটমেন্টটাকে ইউজ করে থাকি। তাহলে এখন আপনি আমাকে বলতে পারেন যে সুইচ স্টেটমেন্ট এবং ইলস ইফ স্টেটমেন্ট দুটো দিয়ে তো আমরা মাল্টিপল কন্ডিশন ইউজ করতে পারি, তাহলে আমি ইলস ইফের পরিবর্তে সুইচ স্টেটমেন্টই কেন ইউজ করব? ওকে, যখন আপনি প্রোগ্রামে সুইচ স্টেটমেন্ট ইউজ করবেন আপনার প্রোগ্রামটা দেখতে আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর হয়ে যাবে। এবং সুইচ স্টেটমেন্ট মূলত ইউজ করা হয় কোডের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। ঠিক আছে, আপনার কোডকে আরও স্ট্যান্ডার্ড করার জন্য আমরা এলস ইফের পরিবর্তে সুইচ স্টেটমেন্টকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন সুইচ স্টেটমেন্ট আমরা কিভাবে লিখব? সুইচ স্টেটমেন্ট লেখার জন্য আমাদের বেসিক সিনট্যাক্সটা কি? ওকে, সুইচ স্টেটমেন্ট লেখার সময় আপনি নতুন চারটা জিনিস পাবেন। প্রথমত আপনি পাবেন যে কিওয়ার্ডটা আছে সুইচ কিওয়ার্ড, দেন আপনি পাবেন কেস, দেন আপনি পাবেন ডিফল্ট, দেন আপনি পাবেন ব্রেক। সো এগুলো কি, এগুলো নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করছি। সর্বপ্রথম আমরা সুইচ স্টেটমেন্ট লেখার জন্য সুইচ কিওয়ার্ডটা ইউজ করব। যেরকম আমরা ইফ লেখার সময় আমরা ইফ কিওয়ার্ডটা ইউজ করেছিলাম, ঠিক সেমভাবে সুইচ স্টেটমেন্ট লেখার জন্য আমরা সুইচ কিওয়ার্ডটা ইউজ করব। এবং সুইচ কিওয়ার্ডের পর আমরা ব্র্যাকেটের মধ্যে আমাদের এক্সপ্রেশনটা লিখে দিব। ঠিক যেমনভাবে আমরা ইফের মধ্যে আমাদের এক্সপ্রেশনগুলো লিখছিলাম, ঠিক সেমভাবে সুইচের মধ্যেও আমরা সুইচের এক্সপ্রেশনটা লিখে দিব। ওকে, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের সুইচের বডিটা আমরা শুরু করব। দেন এরপর আমরা আমাদের কেস ভ্যালুটা দিব। এখন কেস ভ্যালুটা কি? ওকে, কেসটা হচ্ছে আপনার আমাদের যে কন্ডিশন আছে প্রোগ্রামের, সেই কন্ডিশনগুলো আমরা এই কেসের মধ্যে লিখব। এবং ভ্যালুটা যখন আপনার এক্সপ্রেশনের মধ্যে যে ভ্যালু থাকবে সেটার সাথে যখন আপনার কেসের ভ্যালুটা যখন ম্যাচ করবে তখনই শুধুমাত্র আমাদের কেসের যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এবং আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে কেস স্টেটমেন্ট যখন আপনি লিখবেন কেসের পর ভ্যালুটা দেওয়ার পর আপনাকে অবশ্যই কোলন ইউজ করতে হবে, যেটা আমরা অন্য কোথাও আর ইউজ করি না। ওকে, সো কেস দেন তারপর আমরা ভ্যালুটা দিব, এবং এই ভ্যালুটা যদি আমার এক্সপ্রেশনের সাথে ম্যাচ করে তাহলে আমার কেসের যে মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা আমার এক্সিকিউট হবে। দেন এরপর আমরা ব্রেক দিয়ে শেষ করে দেব। এই ব্রেকটা আমরা ইউজ করি কেন? এই ব্রেকটা যদি আমরা ইউজ করি শুধুমাত্র এই কারণে যে যদি আমার এই কেস ভ্যালুর সাথে যদি এক্সপ্রেশনটা আমার মিলে যায়, অর্থাৎ আমার এই কেসের মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা যদি একবার এক্সিকিউট হয় তার নিচে যতগুলো কেসই থাকুক না কেন সেগুলোতে আর যেন না যায়, সেজন্য আমরা ব্রেক স্টেটমেন্টটা, ব্রেক কিওয়ার্ডটা আমরা ইউজ করে থাকি। ওকে, ঠিক সেমভাবে আমাদের যদি মাল্টিপল কন্ডিশন থাকে তাহলে আমরা আবার ঠিক সেমভাবে কেস ভ্যালু দিয়ে স্টেটমেন্টগুলো দিয়ে দেন আমরা ব্রেক করব। এভাবে আপনি চাইলে যতগুলো ইচ্ছে ততগুলো আপনি কেসকে লিখতে পারেন, অর্থাৎ যতগুলো কন্ডিশন আপনার প্রোগ্রামে থাকবে ততগুলো কন্ডিশনকে আপনি এই কেসের মধ্যে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং ফাইনালি আমরা যখন ইফ ইউজ করেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে তখন আমরা কি করেছিলাম? ইফের মধ্যে আমরা একটা ইলস দিয়েছিলাম শেষে, যে আমার যে কন্ডিশনগুলো আমি দিছি সেগুলো যদি আমার মিথ্যে হয় তাহলে আমার ইফের মধ্যে যে স্টেটমেন্টটা ছিল সেটা আমার এক্সিকিউট হবে। ঠিক সেমভাবে সুইচ স্টেটমেন্টেও আমাদের ইলসের মতো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের ডিফল্ট। এই ডিফল্টটা আমরা ইউজ করি অনেকটা ইলসের মতো, অর্থাৎ আমার কেসের মধ্যে যতগুলো আমার কন্ডিশন আমি দিছি এই কন্ডিশনগুলো যদি একটাও যদি সত্য না হয়ে থাকে তাহলে আমার এই ডিফল্টের মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে। ক্লিয়ার? সো এই ডিফল্টটা আমরা ইফ এলসের ক্ষেত্রে ইলসে যেরকম ইউজ করছিলাম ঠিক সেমভাবে এটা এখানেও একই কাজই করবে। ওকে,
এরপর আমরা সিম্পলি আমাদের সুইচের বডিটা শেষ করে দেব। এভাবে আমরা সুইচের বেসিক সিনট্যাক্সটা লিখব। ক্লিয়ার? এভাবে আমরা সুইচটা লিখতে পারবো। ওকে, আমরা যখন নেক্সট টিউটোরিয়াল থেকে যখন সুইচ দিয়ে আমরা প্রবলেম সলভ করব, সেখানে আমরা দেখব যে আসলে এই সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে আমরা প্রবলেম সলভ করি। ওকে, নেক্সট আমরা বেশ কিছু টিউটোরিয়াল সাজাবো এই সুইচ স্টেটমেন্ট দিয়ে বেশ কিছু প্রবলেম সলভ করে। ওকে, আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আর যদি এই টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে নতুন একটা প্রবলেম নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।